বিয়ে ক্যান্সেল। 10 টাকা দাও। মহেন্দ্র বাহুবলী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দিনটা একটু স্পেশাল, তাই ভাবলাম আজকে ব্লগ করি। তো আমি সকালবেলা উঠে এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 8টা। আজকে আমরা বেরোচ্ছি কারণ আজ ডান্স বাংলা ডান্সের অডিশন আছে, তারপরে আমাদের আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে দাদা বৌদির অ্যানিভার্সারি রয়েছে। তো সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থেকো। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে কী হচ্ছে না আছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো সকাল সকাল আছে, সবাই উঠে পড়েছে। এখন বাজে 8:24, মানে আমাদের ঘড়িটা 6 মিনিট ফাস্ট আছে। তো সকালবেলা উঠে আমি রেডি হয়ে গেছি, আমি বেরোবো এক্ষুনি। আর এই যে এরা, হ্যাঁ বিদায় নিচ্ছি এখন আপাতত। আর এরা এখন ঘর গুছোতে ব্যস্ত, কারণ আজকে লোকজন আসবে বাড়িতে। আজকে বিদায় যাচ্ছি, রাতেবেলা খেতে আসবো। চুপ কর মোটা। দায়িত্ব নেই, কিছু নেই। তো আমি বেরিয়ে গিয়েছিলাম টোটো করে, কারণ জয়ন্ত আমাকে ফোন করে বললো ওর অনেকটা দেরি হয়ে গেছে, তো ও নিমো হয়ে যাবে। ওই জন্য আমি এখান থেকে বেরিয়ে পড়লাম একা একাই। আর বাড়িতে সবাই রাগারাগি করছিল, যেহেতু আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আর আমি থাকছি না, তো কিছু করার নেই, তাও আমাকে বেরোতে হলো। আমরা স্টেশন চলে এসেছি, আর এই যে এখান থেকে এইগুলো উঠছে। হ্যালো বাই, টাটা, হ্যালো। আর বাকিরা ওদিকে মেমারি থেকে উঠবে, নিমো থেকে উঠবে, আবার দেবীপুর থেকেও আছে, মানে পরপর উঠতে উঠতে যাবে। তো এখন আমরা স্টেশনের মাঝে মাঝে যাচ্ছি, ওখান থেকে যেতে সুবিধা হবে। লোকের জায়গা নিয়ে নিচ্ছে যে আমি বসালাম, আমি কুচি বাচ্চাগুলোকে দেখলাম জায়গা নিয়ে নিচ্ছে, দেখে বসালাম। এই দেখো দ্য স্টার কিডস, দেখি এই যে নক্ষেকো পাবলিক নিয়ে দুটো। এই যে দুটো রুগ্ন পাবলিক বসে আছে। হ্যাঁ তুই কি বল, সম্বন্ধ পেয়েছি, আমার ছেলের সাথে দেবো, তো অসুবিধা কি আছে? এই যে সম্বন্ধ নিয়ে এসছে। এখন আমাদের অঙ্কিতা ক্লাস 5-এ পড়ে, কিন্তু এখন থেকে সম্বন্ধ আসছে। তো আমরা নেমে পড়েছি, এই চুচুড়ায় নামলাম এই সবে মাত্র। এখন আমরা যাব লোকেশনে। এই যে সব যাচ্ছে সামনে, আর পিছনে এই কজন আমার সাথে রয়েছে, আর সামনে সব রয়েছে। ভালো ওর হাঁটতে হচ্ছে না। তারপর আমরা টোটো স্ট্যান্ডের ওখানে চলে গেলাম, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8:30 নাগাদ। তো দেখো আমরা যখন বেরিয়েছি তখন অলরেডি অনেকে ফিরে আসছে অডিশন দিয়ে। দেখলাম 5টা-4টে ট্রেনে এসছে। হ্যাঁ, ওরা অডিশন দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো ওর জন্য আগে এসছে, আগে চলে যাচ্ছে। আমরা যাচ্ছি, এবার জানি না কি হবে, ভিড় হবে নাকি। অনেক লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন কত লাইন, আমরা ঢুকে হারিয়ে যাব, কত লাইন হারিয়ে যাব। প্রচুর লাইন পড়েছে, প্রচুর ভিড় হয়েছে, দিকটাই দেখতেই পাচ্ছ। মানে আমরা তো লাইনের ওদিকে যাইনি, চলো যাই, দেখা যায়। ডান্স প্লাস, তারপরে ইন্ডিয়া গটস ট্যালেন্ট, এইসবের অডিশনগুলোতে প্রচুর ভিড় হয়, কিন্তু এই ডান্স বাংলা ডান্সে এত মানে লাইন, সত্যি কথা বলবো আগে কোনোদিন দেখিনি, এই প্রথম এত লাইন পড়েছে। আর সব থেকে বড়ো কথা, চুচুড়াতে কোনোবারে দেয় না অডিশন, এই বছর প্রথম দিচ্ছে, মানে আমার জানা যতটুকু। তো এই বছর প্রথম দিচ্ছে, আর বেশ ভালো ভিড়। ইমনের মা স্টেশন আমাকে বলছে, ইমনের মা বলছে এত তাড়াতাড়ি যাচ্ছি, আমি আর ইমন ভাবছিলাম পরের ট্রেনটা যাবো। আর কি রে ইমন, এরপরে আসলে কেমন হতো? এখানে দেখ না কিরকম দুঃখ হবে, কখন কি শেষ হবে তার ঠিক নেই। এই তো ইমনের মা পরের ট্রেনে আসবে বলছিলে না? হ্যাঁ, পরের ট্রেনে আসবে তো? হ্যাঁ, আসতে পারতো না পরের ট্রেনে? ওইটাই ভালো হতো। লাইনটা কোথায় গিয়ে শেষ হতো বুঝতে পারতো না। কটাই বাড়ি যাবো তার ঠিক নেই। আজকে আমাদের বাড়িতে প্রোগ্রাম, তাড়াতাড়ি যেতে বলছে, মানে বুঝতে পারছো কি হবে। তো এইখানে আমাদের এখন সব রেডি হতে শুরু করে দিয়েছে, কারণ আমাদের লাইনটা অনেকটা এগিয়ে গেছে। রেডি হচ্ছে, এই যে মুখে মনে হচ্ছে যে ব্রাইডাল ক্রিম মাখছে। ঠান্ডা পড়েছে, মুলতানি মাটিটা মাখবো, পাশে পুকুর আছে, ঝাঁপ মেরে দেবো। লাগছে আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একদম সামনাসামনি চলে এসছে, গেটের এখানে ঢুকছি। আর এইখানেও ওখানে ওদের রেডি করানো হচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে রেডি হতে। একবার দাঁড়ালে পেরিয়ে চলে আসলে ওখানে অপেক্ষার পর আমরা সামনাসামনি এসে পৌঁছেছি। এরপরে ভিতরে ঢুকে গিয়েও আবার লাইন আছে। ওদের একটু রং মাখিয়ে দাও, হ্যাপি হোলি করে দাও।
হ্যালো গাইস, আমরা আজকে নাচ করতে এসেছি, অডিশন দিতে এসেছি। তোমরা বলো কি আমরা ভালো করে নাচি? অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে গিয়ে আমরা ফর্মটা কালেক্ট করলাম। করার পর আমাদের এই রুমটায় বসতে দিয়েছিল ফর্ম ফিল আপ করার জন্য। তো ওখানে বসে আমরা ফর্ম ফিল আপ করছিলাম। আমাদের দুটো ফর্ম, একটা জয়ন্ত করছিল, একটা আমি করছিলাম। তারপর আমরা আমাদের স্টুডেন্টদের বললাম হালকা করে একটুখানি খেয়ে নিতে, কারণ অনেকক্ষণ ধরে ওরা না খেয়ে রয়েছে। তো আমরা সব লাইন পেরিয়ে পেরিয়ে এখন শেষ মুহূর্তে চলে এসেছি এখানটায়। মানে এবার আমরা রুমের কাছাকাছি এসে গেছি, ঢুকবো। আর এদের পা ব্যথা হয়ে গেছে লাইন দিয়ে দিয়ে, তো এখন এখানে বসে পড়েছে সবাই, ধ্যানে বসে গেছে। ফোন নিয়ে এসছিস? ফোন আর কার্ডটা, অডিশন কার্ডটা, অডিশন কার্ডটা। এদের এখন অডিশন হয়ে গেছে, এরা এখানে বসে মানে হয়ে গেছে, আমরা বাইরে আছি। আর উনি এখানে দুজনা লাইনে রয়েছে। অডিশন হল থেকে বেরিয়ে এখানে সব চলছিল ফটো পর্ব, সবাই এখানে ছবি তুলছিল নিজেদের কার্ডগুলো নিয়ে। তো আমাদের বাচ্চাগুলো ওখান থেকে একটুখানি ছবি তুলে নিল। তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তার জন্য খুব তাড়া ছিল। বাড়ি থেকে বারবার ফোন করছিল, ওর জন্য এত এনার্জি। এখন সব মেকআপ তোলা হচ্ছে। এই যে মুখগুলোর অবস্থা, ওই যে লোটা, ওই দেখো লোটা নিয়ে যাচ্ছে। এই একটা যে কার্টুন বেরিয়ে দিল না, সেই আরে দেখবে টাকপাড়া একটা ছেলে, সেই বাচ্চা, হ্যাঁ আগে মারো। তারপর আমরা স্টেশনে গিয়ে দেখি আগের ট্রেনটা প্রায় 40-45 মিনিট লেট করেছে। তো আমরা এই ট্রেনটা পেয়ে গেছিলাম। তো সবাই মিলে খুব মজা করতে করতে ট্রেনে আসছিলাম। ট্রেনে অনেকটা ভিড় হয়েছিল, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না, আমরা খুব মজা করতে করতেই আসছিলাম। হ্যালো গাইস, দেখুন আমরা চ্যাটটা হয়ে গেছি ট্রেনের মধ্যে। আমরা এই রসুলপুর স্টেশনে নেমে গেছি। জয়ন্ত নিমো নেমেছে, কারণ ওখানে ওর গাড়ি ছিল। তো নেমে গেছে, এখন বাড়ি যাবো। আর বাড়ি থেকে কতবার যে ফোন করেছে তার ঠিক নেই। তো এখন বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তারপর আমি বাড়ি পৌঁছে গেছি, এই যে বাড়ির সামনে চলে এসেছিলাম। আর বাড়িতে ঢুকলেই আমাকে ওয়েলকাম জানানোর জন্য দুজন তো আমার রয়েছে, ওরা ছুটে আসে। ছোট দাদু এটাই তো, এদের খাবার নিয়েছে, চলো চলো দেবো, আসো। উড়ে এই তো এতদিনের শখ পূরণ হয়েছে। কেন তো কি হয়েছে? ব্লগে কিসের জন্য? তো যে সাজাচ্ছে কেমন সাজানো হচ্ছে তার তো দেখা দরকার। তো এখানে সাজগোজ, ওরে বাপরে সাজগোজ চলছে। চিন্তাই ছিল কে সাজাবে, ভীষণ চিন্তা। না না চিন্তা ছিল না, আগে থেকে মেন্টালি প্রিপারেশন ছিল। ঘুমাচ্ছে না, জেগে আছে? জেগে আছে। কি পচা পচা গান দিচ্ছে তো। তোরাই বাড়িতে রয়েছিস, তোরা চাচ্ছিস না কেন? পিকু পিকু ও মা, আমি তো চিনতে পারছি না, সবকিছু অন্যরকম ডেকোরেশন হয়ে গেছে। তো এইখানে ডেকোরেশন হয়েছে, আর ওই ঘরে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে। আর এটা আমার তাগলু বাবা আমাকে ভুলে গেছে, বাড়ি গেলে চিনতে পারে, এখানে চিনতে পারে না, বেইমানি করে দিয়েছে। আরে গজা খেয়ে এমন না, এগুলো কোথা থেকে বার করে? চাদর নিয়ে এসছিস কেন? দেখো এইটা হলো আর্ট, আর এই যে হলো আর্টিস্ট। এই যে পাকু, ওরা 3 বোন মিলে, পাকু, পিঙ্কি সাথে রিঙ্কি, 3 জনে মিলে সাজিয়েছে। এটা খুব ভালো কাজ করেছো।
তোমাকে পরের দিন 1 টাকা দেওয়া হবে। আরে এতে করছে আমাদের ডিস্টার্ব। কোথায় আজকে ঘুরে বেড়াবে বুঝতেই পারছে না। Happy anniversary to you. Happy anniversary. Many happy returns of the day. Many happy anniversary. তুমি খাই দাও। এই মাঝখানে তোমার 2 নম্বর বটটাকে একটু খাই দাও। দাদুর গালে দে একটু। 2 নম্বর বটটাকে দাদু খাই দাও। একটুখানি দে। বাহ, দারুণ দারুণ। এই এবার সবাইকে ভাগ করে দাও। এই তুমি এদিকে এসো না একবার। তুমি একবার এদিকে এসো। এদিকে এসো একবার। দুটো হাত দিয়ে দুটো জিনিস করা যাবে না। আচ্ছা আচ্ছা, খুব নাম শুনেছি সঙ্গীত। দেখলাম দেখলাম। বসো ওইদিকে না বাবা, বসো ওইদিকে তাকিয়ে কেক কাটতে গেছে এখন। আচ্ছা ওটা রাখো, একটু পরে দেবো। এই টেবিলটা হ্যাঁ সুন্দর কাটা হয়েছে। 10 টাকা দাও। দাদা বৌদির কাছে যাও। তো এখন ফটো সেশন চলছে। সুন্দর এসছে। ভদ্র লাগছে আমাকে। সবাইকে কেক বিলিয়ে যাচ্ছে। হ্যাঁ মডেল আর ওটা হচ্ছে ফটোগ্রাফার। এই তো ভালো তুলছি ছবি। এই চলো আসো তুমি। একটু টাইম নেবে, টাইম নেবে মানে। এরকম ভালো লাগবে না। সোজা খাবো মানে সোজা। ওরে তো মজা লাগছে নরম নরম ওইখানটা। এই যে পুরো ফুল ফ্যামিলি, শুধু বোন এখনো কিছু বাকি আছে, বাইরে আছে। হ্যাঁ ভাই বোন, এটাও ভাই বোন। এই যে মাঝখানে। হ্যাঁ কি বলছিস ঠিক করে বল। সম্পর্কে ননদ আর হচ্ছে উনি দেওর, আর দাদা সম্পর্কে ভাই আর বোন। এখনো সবাই ঠিক আছে, ভিডিও হয়ে গেছে, এবার ছবি। এখন বিয়ের সাথে 2 বিয়ানের ছবি তোলা হচ্ছে। মুখে স্মাইল করে, ওইদিকে তাকিয়ে স্মাইল করো সবাই। জয়ন্তর ক্যামেরার দিকে তাকাও। ওকে এই ছবিগুলো দেখে যাবে। সুন্দর এসছে। আরে আমার দুটো বিয়ান কি আছে, সব আছে একসাথে, সব তুলি আগে আরে দুটো বিয়ানকেই ছাড়বে না। তো এখন হচ্ছে এখানে রোমান্টিক শুট, অ্যানিভার্সারিতে রোমান্টিক শুট হচ্ছে। আর বৌদি বলেছে ভালো করে প্রপোজ না করতে পারলে বিয়ে ক্যান্সেল। ওই তো বলছে বিয়ের পরে বিয়ে ক্যান্সেল। বাস বৌদির মা চলে এসছে, বৌদি পেয়ে যাচ্ছে লজ্জা। ওই দিকটা যাও। পর্দা টেনে দিয়েছে। রোমান্টিক শুট করবে, তুমি লজ্জা পেয়ে যাবে। তাই তো পর্দা টেনে দেওয়া মানে কি? এই যে এত লোকজনের মধ্যে পর্দাটা টেনে দিতে মানে কোনো কারণ আছে? প্রপোজ করো। সামনের বারের আগে ক্যামেরাও চলে আসবে, চাপ নেই। না 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 না, আরে তখন 3 জনের ছবি তুলবো একসাথে। নাও। বলছে এটা ফার্স্ট অ্যানিভার্সারি, পরে 50টা অ্যানিভার্সারি একসাথে মাত্র 50 টাকা কেন? তার থেকে বেশি বাঁচতে চাইছি। আরে মুখে বলো, সেম টিউ বলে শর্টকাট দিলে হবে না। ওই যে ও যেরকম বললো না ব্রত কথার মতন, আগামী ড্যাশ ড্যাশ দিন, ওরকম তুমিও বলো কিছু। ফটোগ্রাফার যা শেখাচ্ছে। আর এদিকে দেখো লজ্জা পেয়ে গেছে। কি ঘুরতে হাত লাগিয়ে ভালো লাগতো না? আরে তো কমফর্ট জোন। বুকে নাই হাতটা। এখানে ক্যামেরাম্যান বলে দিচ্ছে এরম এরম পোজ দাও, শিখিয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে জয়ন্তর ক্যামেরাম্যান হওয়া উচিত ছিল, প্রফেশনাল। তো শিখিয়ে দিচ্ছে পোজ, আর ওইদিকে ওরা পোজ দিচ্ছে।
তারপর সমস্ত অনুষ্ঠান ফটোশ্যুট হতে হতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো। তো যারা এসেছিল গেস্ট তারা প্রায় সবাই চলেই গেছিলো। তো জয়ন্ত আমাকে বলছিল খেতে যাওয়ার জন্য, কারণ সারাদিন আমরা আজকে ডান্স বাংলা ডান্সের ওখানে ছিলাম, তো খিদে পেয়ে গেছে। তারপর আমরা লাস্ট ব্যাচে খেতে বসে পড়েছিলাম। এখানে ভিডিওর কোয়ালিটি খুব ভালো আসছে। আর এই যে আমার বাবা এখানে খেতে বসেছিল। সত্যি কথা বলতে এরকম অনুষ্ঠান যখন হয় আমাদের বাড়িতে আমার বাবা খুব খুশি হয়ে যায়, কারণ বাবা আমাদের মতো নর্মাল খাবার খেতে পারে। এমনি আমার বাবার কিডনির প্রবলেম হওয়ার পর থেকে ভেলোর থেকে অনেক কিছু খাওয়া বারণ করে দিয়েছে, তুমি আলাদা এরকম বাবার খাবার দাবার। সারাদিন অনেক কি বলবো জার্নি, অনেক কিছু মজা, অনেক কিছু করে কেটে গেল। এখন অনেক রাত হয়ে গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য আমি চেঞ্জ করে ফেলেছি ভিডিওটা শেষ না করেই। যাই হোক, তো আমি চেঞ্জ করে নিয়েছি। আর এই যে জয়েন্ট ধপাস হয়ে গেছে। যাই হোক, বাড়ির সবার মানে খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরের লোকদেরও কমপ্লিট হয়ে গেছে, তো ওরা সবাই বাড়ি যাচ্ছে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।